আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন আমরা রাজশাহীতে যাচ্ছি আলুপট্টিতে বাণিজ্যিক মেলাতে। তো সেখানে মেলা বসেছে, তো সেই মেলাতে যাচ্ছি সবাই একসঙ্গে ফ্যামিলি সহকারে। তো দেখতে পাচ্ছেন আমরা আলুপট্টিতে চলে এসেছি। তো আলুপট্টিতে যাই দেখছি তো রে ভাই কি বলবো, যেই মানুষের গ্যাঞ্জাম, মনে হয়েছে যে কি না কি চলে এসেছে রাজশাহী আলুপট্টিতে। তো আমি কিন্তু ভাই রাজশাহীর আঞ্চলিক ভাষাতে কথা বলছি। আমার বাড়ি রাজশাহীতেই। তো রাজশাহীর থেকে রাজশাহীর মেলাতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, গাড়ি আর মানুষ সব একসাথে যেন মেলাতে সব নেমে পড়েছে। তো আসলে ছেলে মেয়ে সব দেখতে পাচ্ছেন, সব কিভাবে হাঁটাহাঁটি করছে, কিভাবে চলাচলি করছে। তো আমি তো অস্থির হয়ে গেছি যে ভিডিও করব না এখন মানুষের এই গ্যাঞ্জামের ভিতরে মেয়ে ছেলে সব দেখব। মেলা দেখব না মেয়ে দেখব না ছেলে দেখব, আমি ভাইবে কুল পাচ্ছি না। তো সাইডে দেখতে পাচ্ছেন কিছু জিনিস বেচা কিনা চলছে। তো এখানে দেখলাম মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে। তো চলে আসলাম দেখতে মেলা। তো মানুষেরই মানুষ আর মানুষ। তো এতই মানুষ যে মানুষের ভিতরে ভালোভাবে ঠিক করে ভিডিও করতে পারছি না। এর আবার মনে হয় বাইকের তেল শেষ হয়ে গেছে, দেখেন একটা মহিলা ঠেলাচ্ছে, যাক হেল্প করছে, ভালো কথা। হয়তো গ্যাঞ্জামের ভিতরে তেল শেষ হয়ে গেছে। আর এই রিক্সাটা যেন সামনে থেকে হেঁটছেই না, আমারও ভিডিও করা হচ্ছে না। তো কী আর বলবো, দুঃখের কথা। তো চালিয়ে যাচ্ছি, হাঁটতে 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 পেরেশান হয়ে গেলাম। তো সামনে দেখছি অনেকগুলা কিছু মানুষ কেনাকাটা করছে। তো হরেক রকমের মাল বেচা কেনা চলছে, দেখতেই পাচ্ছেন। এদিকে রিক্সাতে চেরা মানুষ যাচ্ছে আসছে, আবার সেই বাইকওয়ালা ভাই সামনে চলে আসছে। তো বাইকওয়ালা ভাইয়ের মনে হয় তেল শেষ হয়ে গেছিলো, স্টার্ট লিছিল না, তেল আছে দেখছি তো যাচ্ছে বাইক। সামনে অনেকগুলা মেয়ে ছেলে দেখছেন। তো এরা কি কিনবে না কিনবে ভাইবে পাচ্ছে না, তো কিনছে, কেউ দেখছে। এটাই চলছে রমরমে সেই রাজশাহী আলুপট্টির মেলা। তা আপনারাও চলে আসেন, যারা যারা আসেননি রাজশাহী মেলাতে চলে আসেন, অনেক কিছু দেখবেন, কেনাকাটা করেন, আসেন, চলে আসেন রাজশাহীতে। এখানে দেখেন মহিলাদের কসমেটিক্সের মালামাল বিক্রি করছে চাচা। তো এক রেটে বিক্রি করছে, যা নেবেন 20 টাকা। বাপ রে বাপ, 20 টাকায় চাচা সব কিছুই বিক্রি করছে, ভালোই। তো আর একটু সামনে আগায় দেখছি তো চুড়ি, ফিতা, চিরুনি এইসব বিক্রি করছে। এগুলোও 20 টাকা করে বিক্রি করছে, যা নেবেন সব 20 টাকা। এবার একটু বাইরে চলে আসলাম। তো বাইরে এসে ঢুকলাম লবঙ্গ রেস্টুরেন্টের নাম শুনেছেন হয়তোবা। তো লবঙ্গ রেস্টুরেন্টে ঢুকলাম। তো ভাই রেস্টুরেন্ট তো না, মনে হয় যে পার্ক। তো আসলে ভিতরের ঐতিহ্যটা এতই সুন্দর করেছে। আর এখানে দেখেন ফুল দিয়ে সব কী করে সাজিয়ে রেখেছে, ভালোই লাগছে দেখতে, কতই না সুন্দর লাগছে। এখানে আবার দেখেন বেলুন গেলেন কীভাবে উড়ছে, ভালোই লাগছে। তো কত সুন্দর লাগছে বেলুনগুলো আসলে। তো মেলাটা আসলে সুন্দরভাবে সাজিয়েছে, মেলাটা সাজানোটা খুব দারুণ হয়েছে। এখানে কিছু ভাজা পোড়া বিক্রি করছে, যেমন চিংড়ি মাছ, এখানে রস শরবত বিক্রি করছে। এখানে দেখছেন মিষ্টির মতো বা উপরে চিনি দানা দানা। তো একটা আমি খেলাম, তো মোটামুটি ভালোই লাগলো। এখানে দেখছেন জিলাপি বিক্রি করছে, অনেক কিছুই বেচা কিনা চলছে। তো ভাই কি বলবো, এখানে আবার দেখছেন যে মাছ কি সুন্দরভাবে দেখেন অ্যাকোরিয়ামের ভিতরে বন্দি মাছ কীভাবে চলাফেরা করছে। তো মাছগুলান খুব মজাই লাগলো, অনেক সুন্দরই লাগলো মাছগুলান, দেখতেও বেশ সুন্দর, অনেক রকমের মাছ আছে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে কিছু পাখি দেখেন খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে,
তা আগে আমরা হারিকেল চালাতাম বাড়িতে, এখন হারিকেল চলছে রেস্টুরেন্টে। ভাই কি অবস্থা দেখেন। তে আসলে এই জায়গাটার ভেতরটা আমি কোনোদিন ঢুকিনি, তো আজকে ঢুকে দেখলাম, তো অনেক সুন্দর, বেশ ভালোই লাগলো। এখানে আমরা সরপোষ দিয়ে আগে ভাত ঢাকতাম, এখন রেস্টুরেন্টের ভিতরে সরপোষের ভিতরে লাইট জ্বলছে রে ভাই, কি চমৎকার একটা আজব কারখানা। এখানে ঝর্ণাতে পানিও পড়ছে। বাপরে বাপ, এই চাচা তো মানে খই বেচতেই ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাজশাহীর মেলা, ঐতিহ্যবাহী মেলা, সামাজিক বাণিজ্য মেলা। তো আমরা চলে আসলাম মেলা শেষে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ফলো কমেন্ট করবেন ইনশাল্লাহ।